ওম নমস্তি ভগবতী প্রণবায়। ভারত সেবাশ্রম সঙ্গের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ যুগাচার্য আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। আজ আমি আপনাদেরকে পূজ্য শ্রীমৎ বড় স্বামীজি মহারাজের উপদেশামৃত থেকে একটি ঘটনা বলছি। ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। কাশীধামে নবমীর সন্ধ্যায় প্রচার দলে 8টি আসনে সমবেত আরতি। কি সুন্দর, কি অপূর্ব, কি অভিনব দৃশ্য! আহা, আজ এই নাট মন্দিরে যেন এক নতুন স্বর্গরাজ্য সৃষ্টি হয়েছে। এই ঠাকুর দালান দিয়ে আজ যেন ভাবের এক বন্যা বয়ে চলছে। যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে প্রাণারাম ঠাকুরে নানাভাবে নানা আভরণে লতায় পাতায় ফুলে মালায় সুসজ্জিত প্রাণ মন নয়ন মনোহর মূর্তি দেখে শরীরে শিহরণ জেগে চোখে জল এসে যাচ্ছে। কিন্তু একটু কৌতূহল, ছোট্ট একটা প্রশ্ন। ষষ্ঠীর সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত একটা আসনেই তো পূজা আরতি হচ্ছিল। ওই এক আসনে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে আশীর্বাদ লাভ হচ্ছিল। তবু আজ সন্ধ্যায় ওই আসনের দুপাশে আরও 8টি আসন সাজানো হয়েছে। কেন? আজ নবমী বলে? না, আজ নবমী বলে নয়, ভাগে পূজার আয়োজন করা হয়েছে, নাকি শ্রী গুরু মহারাজকে নবদুর্গার সাজে সাজানো হয়েছে? না, আজ নবমী বলে নয়, ভাগে পূজার আয়োজনও হয়নি, নবদুর্গার মতন তাকে সাজানোও হয়নি। তাহলে এর উত্তর পেতে হলে একটু পিছিয়ে যেতে হবে। কীরকম? ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক তপশক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বালককাল থেকে ধ্যানের মাধ্যমে উনি উপলব্ধি করেছিলেন যে দেশ জাতি সমাজের দুঃখ দুর্দশার কথা, অভাব অনটনের কথা, বিপদ আপদের কথা, সমস্যার কথা। তাই তিনি স্কুলের ও গ্রামের মুষ্টিমেয় কয়েকটি সুকুমারমতী বালক ও যুবকদের নিয়ে কীর্তনের দল উনি তৈরি করে মুষ্টি ভিক্ষা শুরু করেছিলেন। সেই ভিক্ষায় পাওয়া টাকা পয়সা চাল ডাল দিয়ে কোন বাড়িতে দরিদ্র ছেলে পয়সার অভাবে পড়তে পারছে না, বা কোন গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, বা কার বাড়িতে রোগীর চিকিৎসা হচ্ছে না, কার বাড়িতে লোকের অভাবে মৃত ব্যক্তির সৎকার হচ্ছে না, কোন গ্রামে কলেরা হয়েছে, কোন গ্রামে আগুন লেগেছে প্রভৃতি সেবা কার্য উনি শুরু করেছিলেন। মাদারীপুরে সাইক্লোন রিলিফ, খুলনা দুর্ভিক্ষ সেবা কার্য এত বড় আকার হলো যা দেখে নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখ নেতারাও স্তম্ভিত হয়ে গেছিলেন। এই সময় নেতাজি বলেছিলেন, আমরা কংগ্রেসের এত বড় বড় নেতা, আমাদের সাথে এত বড় সেবা দল, আমাদের হাতে এত টাকা থাকা সত্ত্বেও আমরা যা করতে পারলাম না, আর ব্রহ্মচারী মহারাজ ভিক্ষে করে গ্রামের কতগুলো যুবক ছেলেদের নিয়ে এত বড় কাজ করে দিলেন। এই সময় সেবা কাজের পরিধি, আশ্রমে ত্যাগী কর্মী ও স্বেচ্ছাসেবকদের সংখ্যা এত বেড়ে গেল যে তখন আর ওই বক্স কালেকশনের মুষ্টি ভিক্ষার উপর নির্ভর করে এই বিরাট ব্যয়ভার সংকলন হচ্ছিল না। তখন শ্রী গুরু মহারাজ কলকাতায় এসে সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক স্কুল কলেজের ছাত্রদের নিয়ে চারণ দল তৈরি করলেন। ওই চারণ দল প্রতি রবিবার ও ছুটির দিনে এলগিন রোড, হরিশ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড প্রভৃতি রাস্তায় ঘুরে ঘুরে পূজনীয় স্বামীজিরা খোল করতাল, হারমোনিয়াম, বাঁশি বাজিয়ে দেশাত্মবোধক, জাতীয়তামূলক, ধর্মীয় গান গেয়ে গিয়ে ভিক্ষা করতেন। এই সময় শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ, যিনি বিদেশে প্রথম আশ্রম তৈরি করেন, তিনি কিভাবে যেন ঘনশ্যাম দাস বিরলাজিকে শ্রী গুরু মহারাজের কাছে নিয়ে আসেন একটা বড় অ্যামাউন্ট ডোনেশন পাবেন বলে। বিরলাজি গুরু মহারাজের কাছে এসে বলেন, আপনি কি কাজ করছেন? ওসব ছেড়ে দিন, আমি যা যা বলছি তাই করুন, খরচের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, টাকা পয়সা যা লাগবে সব আমি দেব। বিরলাজির কথা শুনে শ্রী গুরু মহারাজ গম্ভীরভাবে বললেন, আমি কারো কাজ করতে পৃথিবীতে আসিনি, আমি এসেছি আমার নিজের সংকল্প নিয়ে, আমার যা উদ্দেশ্য আমি সেটাই করে যাব। তার কথা শুনে বিরলাজি উঠে চলে গেলেন। স্বামীজিরা হায় হায় করে গুরু মহারাজকে বলেন,
এ আপনি কি করলেন মহারাজ? এত বড় একজন ধনকুবীরকে এত কষ্ট করে আপনার কাছে নিয়ে আসলাম, আর তাকে আপনি ফিরিয়ে দিলেন। শ্রী শ্রী গুরু মহারাজ তার শিক্ষা গাম্ভীর্য নেই বলে, আজ আমি যদি বিরলার টাকা নিয়ে কাজ করি, তাহলে ভারত সেবাশ্রম সঙ্গে নাম কেউ শুনবে না। তোমরা যে বালককাল থেকে ঘর সংসার, মা বাবা, আত্মীয় স্বজন পরিজনকে ছেড়ে মায়া মমতা, জীবন যৌবনের ভোগ সুখ সব ত্যাগ করে আশ্রম থেকে কঠোর কঠিন জীবন যাপন করে নিঃস্বার্থভাবে দেশের কাজ করে যাচ্ছ, এর মাহাত্ম্য কেউ বুঝবে না। দেশের বর্তমান পরিস্থিতি কি, সমস্যা কি, এ কেউ জানবে না। তোমরা সারা ভারতবর্ষ ঘুরবে, সকলের বাড়ি বাড়ি যাবে, দেশের কথা, সঙ্গের কথা সকলকে ভালোভাবে বলবে, বোঝাবে, তারা শুনবে, চিন্তা করবে। তারপর দেশের লোক যা পয়সা দিবে তাতেই আমার কাজ হয়ে যাবে। আমার বেশি টাকার কোনো প্রয়োজন নেই। শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন, কঠোর তপসাধনায় এই শরীরে, এই জীবনে যে মহাশক্তি স্ফুরণ ঘটিয়াছে, সেই মহাশক্তি সমগ্র জাতির মহামুক্তি আনয়নে সমর্থ। আমাদের স্বামীজি নির্দেশ করে উনি বলেছেন, যাও তোমরা ঘরে ঘরে আবাল বৃদ্ধ বনিতা সকলকে এই মহাশক্তির সংস্পর্শে আনয়ন করো। তার আদেশ শিরোধার্য করে, তার সিদ্ধাসন গ্রহণ করে সেই চারণ দল সারা ভারতবর্ষের প্রদেশে প্রান্তরে, গ্রামে গ্রামান্তরে, দিক দিগন্তরে পরিভ্রমণ করে বেড়াচ্ছে। উদ্দেশ্য ওই একটাই, মহাশক্তির সংস্পর্শে সকলকে নিয়ে আসা। সঙ্গের সাধক সেবক আচার্য বন্দনায় লিখেছেন, এই মহামুক্তি বাণী নিয়ে তব বিজয়ী সেনানী অবিশ্রান্ত, হিমাদ্রি হইতে ছুটে কুমারিকা, ব্রহ্ম হইতে সিন্ধু প্রান্ত। সেই চারণ দলগুলি সারা ভারতবর্ষ পরিক্রমণ করে কাশীধামে সমবেত হন। চারণ দল যে দেশে যেখানেই থাক না কেন, সেটা কারো বাড়ি হোক, কোনো ধর্মশালা হোক, কোনো মন্দির হোক, কোনো ক্লাব হোক, যাই হোক, যেখানে তারা শিবির স্থাপন করবেন, সবার আগে শ্রী শ্রী গুরু মহারাজের আসন তৈরি হবে। আশ্রমের নিয়মে 3 সন্ধ্যা পূজা আরতি, ভজন কীর্তন, পাঠ প্রবচন, জপ ধ্যান নিয়মিত হবে। ওই আসন থেকেও যাতে সমস্ত লোক শ্রী শ্রী গুরু মহারাজের শুভ আশীর্বাদ লাভ করিতে পারে, ওই আসন থেকেও যাতে ওই মহাশক্তি বিচ্ছরিত হয়, তার জন্যে চারণ দলের সব আসনের আরতি মূল আসনের সঙ্গে একসাথে হচ্ছে। এই চিন্তা করে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজ 1953-54 সালে প্রথম কাশীধামে এই বিশেষ আরতি পরিকল্পনা করেন। রূপদান করেন শ্রীমৎ স্বামী অঙ্কুরানন্দজি মহারাজ। মহানবমী তিথিতে মহাশক্তি মহামায়ার পূজার দিনে বাবা মৃত্যুঞ্জয়ের আরাধনা। সমস্ত নদ নদী সমুদ্রে মিলিত হয়ে আবার যেন যে যার ধারায় প্রবাহিত হয়ে যায়, তেমনি সব চারণদারও কাশীধামে একত্রিত হয়ে আবার যে যার কর্মক্ষেত্রে চলে যাবে। ভগীরথের মতো মঙ্গল শঙ্খ বাজিয়ে তার আশীর্বাদের মন্দাকিনী ধারার শুভ বার্তা ঘোষণা করবে। শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন, আমার শক্তি না পাইলে কে কী করিতে পারে। একটা নতুন বাড়িতে ওয়ারিং করবার সময় যেমন পাওয়ার হাউস থেকে লাইন টেনে নিতে হয়, দীপান্বিতা সন্ধ্যামালায় যেমন একটা জ্বলন্ত প্রদীপ থেকে 1000 বাতি জ্বালিয়ে নিয়ে সারা দেশকে আলোকিত করা যায়, এও সেই রকম। তাই সেই বিজয় সেনানী তার পদপ্রান্তে সমবেত হয়ে বিজয় অভিযানের যাত্রার প্রাক্কালে হাত জোর করে প্রার্থনা করে বলেছেন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দিও শপথি। শ্রী শ্রী গুরু মহারাজ সর্বনিয়ন্তা, সর্বদ্রষ্টা, ভূত ভবিষ্যৎ বেত্তা। তিনি বলেছেন, আমার প্রচার আর তোরা কি করবি, আমার প্রচার করবে কাকে চিনে। তার এই সঙ্গবাণী, তার এই অমৃত কথা প্রচার করার জন্য যদি একটি ওই কাকও হতে পারতাম, তাহলে ধর্ম জীবন যাপন করার সার্থক হতো, জীবন ধন্য হতো, কৃতার্থ হতো। ওম তৎসৎ। ওম গুরু কৃপাহি কেবলম, ওম গুরু কৃপাহি কেবলম, ওম গুরু কৃপাহি কেবলম। ওম নমঃ শ্রী ভগবতে